হাই গাইজ, ব্যাক টু মাই চ্যানেলের নাম হলো এনি টাইম মাস্তি। তো আমরা তারাপীঠে গেলাম, মাকে পুজো দিলাম তারা মাকে। তো আমাদের জার্নিংটা কেমন হলো, কেমন এনজয় করলাম সব দেখাবো। তো চলো দেখা যাক। আমরা ভোর ভোর চলে এলাম। সকাল তখন বাজে 4:35। তো 4:30 নাগাদ আমরা পৌঁছে গেছি। মানে বুঝতে পারছো যে কত ভোরে আমরা উঠে রেডি হয়ে বেরোতে হয়েছে। আমরা ধামুয়া স্টেশনে এসেছি। ধামুয়া স্টেশন থেকে 5:10 আমাদের ট্রেন ছিল। 5:10 ট্রেন। তো তার জন্য আমাদের টাইম ছিল, আর আমাদের এমনি অনেক ঠান্ডা লাগছিল, তাই আমরা একটু চা নিয়ে নিলাম। সবাই মিলে একটু চা খাচ্ছিলাম মস্তি করে। আর ভাইরা তো অনেক মজা করছিল, তো প্রচুর মজা করছিল, ফাজলামো করছিল। আর তার সঙ্গে আমাদের রায়ান, তো ওর মধ্যে কোনো এনার্জি লস নেই, কারণ ওর ঘুরতে বেরোনোর কথা হয়েছে, তো খুব মস্তিতে আছে। তো হ্যাঁ গাইস, আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তারামা এক্সপ্রেস দিয়েছে আমাদের 9 নম্বর প্ল্যাটফর্মে। আমরা তারামা এক্সপ্রেসে গিয়েছি তারাপীঠে, আর তারামা এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো আমরা সবাই মিলে গেলাম 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারামা এক্সপ্রেসে উঠলাম। উঠে আর আমাদের সব রিজার্ভেশনের সিট সব আমরা সিট দেখে সব বসলাম। বসে তো তারপর কিছুটা ট্রেন যাওয়ার পরে তারপর দেখলাম ট্রেনের মধ্যে একটা শিল্পী, মানে বাউল গান শিল্পী উঠেছিল। তো প্রচুর এনজয় লাগছিল, খুব ভালো গান গাইছিল উনি। চলো দেখো। আমার হয় না আমার ভাই মরিলে মরণ হয় আমার হয় না আমার বউ আমার আমার মুখে ভারী চোট, কোথায় কোথায় রেগে উঠে কাঁপে যেতার ঠোঁট। আমি মারতে গেলে উল্টা মারে একই দেখো না, বিয়ের পরে ঝামেলা তানে সহে না। আমার বউ আমার কথা আমার রামপুরহাট জংশনে নেমেছি আমরা। এখান থেকে তারাপীঠে যাব, সামনে যাচ্ছে। লেটস গো। তারাপীঠে চলে এসেছি, এখন যাবো হোটেলে। বাকি কালকে যাবো মন্দিরে পূজা দিতে, বাকিটা কালকে দেখা হবে মন্দিরে। মন্দির মার্কেট, আর আমরা হোটেলে যাচ্ছি হাঁটি হাঁটি পায়ে পায়ে। তারাপীঠের মার্কেটটা অত্যাধিক সুন্দর, আর প্রচুর পরিমাণে এখানে মানে পিতলের ভ্যারাইটি বা পিতল, কাঁসা, স্টিল আর কালিমার এত সুন্দর সুন্দর মূর্তি এখানে পাওয়া যায়, দেখলেই তোমার কিনতে ইচ্ছে তো করবেই। তো পকেট তো আপনার খালি হয়ে যাবে, এখানে পকেট ভরে আনবেন, পকেট খালি করে বাড়ি যাবেন, কোনো সমস্যা নেই। আর এখানে এসে 3 থেকে 4 দিন আমাদের মার্কেটেই বেশিরভাগ টাইম কেটে গেছে, কারণ মার্কেটে একবার ঢুকলে এই জিনিসটা দেখতে ওই জিনিসটা দেখতে আপনার টাইম পুরো শেষ হয়ে যাবে। কিচ্ছু করার নেই, এত সুন্দর এখানে জিনিসপত্র পাওয়া যায়। রাধাকৃষ্ণের মূর্তিগুলো আমার খুবই ভালো লেগেছিল, আর আরও অনেক কিছু মূর্তি ছিল যেগুলোর থেকে ভালো লেগেছে, বাট আমার তো এই রাধাকৃষ্ণের মূর্তিগুলো অনেকই সুন্দর লেগেছিল। কার কেমন লেগেছে কমেন্টে বলতে পারছেন মার্কেটটা কতটা বড় আর কত সুন্দর। তো আমি তো পুরো মার্কেটটা আপনাদের ঘুরে দেখাতে পারিনি, কারণ পুরো মার্কেটটা দেখালে একটা মার্কেটটাই দেখাতে একটা ব্লগ হয়ে যেত। আর শুধু আমি চাই না একটা ছোট কন্টেন্ট নিয়ে এতগুলো ব্লগ বানাতে, তো আপনাদের ভালো লাগবে না, তাই 2টো ব্লগ বানিয়েছি। স্নান করে বেরিয়ে গেলাম তারামার কাছে পুজো দিতে যাবো। খুবই কেমন লাগছে? সবাইকে কমেন্ট করে জানিও কেমন লাগছে সবাইকে কমেন্ট করে বলবে। লেটস গো মন্দিরে। লাইটটা নিচে নাও, মন্দিরে দেখা হচ্ছে। এখন টাটা, বাই বাই। বাই বাই। হে গাইস, আমরা ভোর 3টের সময় উঠেছিলাম, উঠে রেডি হয়েছি। তো এই কারণে এত রাতে ওঠা, কারণ লাইন পাওয়া যায় না, আর মা তারার মন্দিরে তো সেই লেভেলে ভিড় হয়। তো লাইন তো এখন যদি আমি দিই তো আমার 5 ঘন্টা লেগে যাবে মিনিমাম মায়ের কাছে পৌঁছতে। তো সেই কারণে ভোর 3টের সময় উঠেছিলাম আমরা, উঠে রেডি হয়ে তো মায়ের কাছে পূজা দিতে গিয়েছিলাম। আর আমি যে ড্রেস আপটা করেছি আমার
কেমন লেগেছিল কমেন্ট করো। আর এই ড্রেসটা আমি পরতে জানি না, কেমনভাবে পরতে হয় আমার ভাই খুব ভালো জানে এগুলো, আমার ভাই আমাকে পরিয়ে দিয়েছিল। এই ভিডিওটার পার্ট 2 আছে, ভান্ডারি কেমনভাবে খাওয়ানো হয় গরিব মানুষের, দেখা পরের ভিডিও।